নমস্তে, জয় শ্রীকৃষ্ণ। ফের আপনাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না যে এরা কারা, কোথা থেকে এসে বসেছে, আর কারা বা এদের মদত করছে, কারা এদের সাপোর্ট করছে যে আজকে আমাদের বাংলার বুকে মিনি পাকিস্তান বানিয়ে হয়েছে। যে চোখে না দেখলে হয়তো এটা আপনি বিশ্বাস করবেন না। এবার আসুন দেখি আমরা কারা এরা, আর এই চটিচাটা বাংলা পক্ষ কোথায়। যারা আমার হিন্দি ভাইদের সাথে বিবাদ করছে, তারা এইগুলো চোখে পড়ছে না তাদের? কোথায় গেল তারা? আজ কোনো গর্তের মধ্যে লুকিয়ে পড়েছে, না কোনো বিলের মধ্যে ছুপে গেছে? কোথায় গেল যারা আমার হিন্দি ভাইদের সাথে বিবাদ করে, হিন্দুস্তানে থেকে হিন্দিকে সাপোর্ট করে না, তারা আজকে কাকে সাপোর্ট করছে? দেখুন এখানে প্রত্যেকটা বিহারে দেখুন কিভাবে লেখা আছে, কি ভাষায় লেখা আছে, কি বাংলা ভাষা। এটা বাংলা ভাষা আমাদের চাই। আমরা বাংলার ছেলে, আমরা গর্ব করে বলি আমরা বাঙালি, কিন্তু আমরা বাংলাদেশি নয়। যারা বাংলার নামে বাংলাদেশিকে সাপোর্ট করছে, জিহাদিদের সাপোর্ট করছে, দেখুন কারা। আর চটিচাটা বাংলা পক্ষ আজকে নীরব। আজ আমাদের হিন্দুস্তানি ভাইদের সাথে বিবাদ, হিন্দি বলার জন্য তাদের সঙ্গে অনেক বিবাদ করে বেড়াচ্ছে। আসুন দেখি এরা কারা, দেখুন বাংলায় কি চলছে, মিনি পাকিস্তান কিভাবে বানিয়েছে। আসুন আপনারা দেখুন। বাংলায় থেকেই বিলুপ্ত বাংলা ভাষা, শুধু তাই নয়, রক্তে ভারতীয় মনের অন্দরে পাকিস্তান। ভারত পাক যুদ্ধের মধ্যেই অন্য চিত্র কলকাতা পুরসভার বাইপাস সংলগ্ন 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে। লোকমুখে প্রচলিত রয়েছে গুলশান কলোনিকে মিনি পাকিস্তান বলা হয়ে থাকে। চিত্রটাও সেই একই। দেওয়াল থেকে শুরু করে দোকানের নাম, পোস্টার, ব্যানার সবকিছুই উর্দু ভাষায় লেখা। যেখানে ভারত পাক সংঘাতে বাড়ছে উত্তেজনা, সেখানে এলাকা জুড়ে যেমন রয়েছে উর্দু ভাষার দাপট, ঠিক তেমনই বাসিন্দাদের কথাতেও স্পষ্ট পাকিস্তানের প্রতি প্রেম প্রীতি। শহর কলকাতার মধ্যেই কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনিতে আমরা দাঁড়িয়ে এসেছি। যে গুলশান কলোনি সাম্প্রতিককালে বহু কারণে, বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসেছে। তার কারণ, গুলশান কলোনিতে এলে চতুর্দিকে চোখ রাখলে শুধুই দেখতে পাওয়া যাবে অবাঙালি পোস্টার, বলা ভালো উর্দুতে লেখা পোস্টার। যে গুলশান কলোনি একেবারে শহর কলকাতার প্রাণকেন্দ্র ইএম বাইপাস সংলগ্ন লাগোয়া অঞ্চলে অবস্থিত, যার কিছুটা অন্তর্গত কিছুটা দূরেই দেখতে পাওয়া যায় একেবারে হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে উন্নততর কলকাতার প্রমাণ। সেই গুলশান কলোনিতে এলেই আপনার চোখে কোথাও ধরা পড়বে না বাংলাতে লেখা কোনো পোস্টার। যেখানে শাসক দলের নেতাদের দুর্বলতা আছে, সেই জায়গাটাকে ব্যবহার করে যারা অপরাধী, এমনকি বাইরের দেশ থেকে আসা লোকেরা সেই সুযোগটা নিয়ে সেখানে বসবাস। নেতারা দেশের স্বার্থ ভাবলে এটা হতে পারত না। নেতারা শুধু নিজেদের স্বার্থ ভাবছেন বলে ঘটছে। ভারত পাক উদ্বেগের মধ্যেই গুলশান কলোনির চিত্রটা বলছে অন্য কথা, উস্কে দিচ্ছে প্রশ্ন, তাহলে কি বাংলায় থেকে বাংলা ভাষাকে উপেক্ষা, এমনকি দেশে থেকেও মনে মনে পাকিস্তানের প্রতি প্রেম?